4 বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইদের সঙ্গে বনু সাদের প্রান্তরে ছাগল চড়াচ্ছিলেন। হঠাৎ দুজন আলোকোজ্জ্বল ব্যক্তি ফেরেশতা তার কাছে এলেন। তারা তাকে শুইয়ে দিলেন, কিন্তু আশ্চর্য, শিশুটি ভয় পেলেন না। তার অন্তর ছিল প্রশান্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম 162। জিব্রাইল আলাইহিসসালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে তার বক্ষ বিদীর্ণ করেন, হৃদয় বের করে একটি কালো রক্তপিণ্ড অপসারণ করেন এবং বলেন, এটি তোমার ভেতর শয়তানের অংশ। এরপর স্মরণের পাত্রে জমজম দিয়ে ধৌত করে হৃদয় যথাস্থানে স্থাপন করেন। শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হালিমার কাছে ছুটে যায়। ফিরে এসে তারা তাকে বিবর্ণ মুখে কিন্তু সুস্থ দাঁড়িয়ে থাকতে দেখে। তিনি জড়িয়ে ধরে বললেন, বাবা, কি হয়েছে? শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন মানুষ এসেছিল। তারা আমাকে শুইয়ে আমার বুক খুলেছিল। হালিমা কাঁপতে লাগলেন। খেলার সাথীরা বলল, আমরা দেখেছি দুইজন সাদা পোশাকের মানুষ আকাশ থেকে নেমে এসেছিল। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে তার বুক খুলেছিল, কিছু বের করে আবার ঢুকিয়ে দিয়েছিল। তারপর তারা আকাশে উঠে গিয়েছিল। এই ঘটনা ছিল বক্ষ বিদারণের মুআজিজা। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তার হৃদয়কে শয়তানের অংশ থেকে পরিশুদ্ধ করেছিলেন, কারণ তিনি ভবিষ্যতের নবী। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ভয় পেয়ে গেলাম। বুঝলাম এই শিশু সাধারণ কেউ নন। তিনি সিদ্ধান্ত নিলেন এই শিশুকে আর ঝুঁকিতে রাখা যাবে না। সেদিনই তিনি ও তার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিদায়ের সময় হালিমার চোখ ভিজে গেল, কারণ এই শিশুই তো তার ঘরে জান্নাত নামিয়েছিল। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 4 বছর বয়সী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় তার মা আমিনার কাছে ফিরিয়ে দিতে আসছিলেন, তখন পথে একটি অত্যন্ত উদ্বেগজনক এবং অলৌকিক ঘটনা ঘটেছিল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিড়ের মধ্যে বা অসাবধানতাবশত হারিয়ে গিয়েছিলেন। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নিকটবর্তী এলাকায় পৌঁছালেন, তখন তিনি মক্কার উচ্চভূমি বা আউয়ালিনিল মাক্কাহ নামক স্থানে ছিলেন। সেখানে মানুষের ভিড় ছিল, অথবা কোনো কারণে বিবি হালিমা সামান্য অন্যমনস্ক হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টির আড়াল হয়ে যান। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার প্রিয় দুগ্ধপুত্র পাশে নেই, তখন তিনি দিশেহারা হয়ে পড়লেন। তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হায় আফসোস, আমি মোহাম্মদকে হারিয়ে ফেলেছি। আমি এখন তার মা আমিনা আর দাদা আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? তিনি পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগলেন, কিন্তু কোথাও শিশুটির দেখা পেলেন না। তিনি এতটাই বিচলিত ছিলেন যে তার মনে হচ্ছিল তার পৃথিবী অন্ধকার হয়ে গেছে, কারণ তিনি জানতেন এই শিশুটি সাধারণ কেউ নয়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মক্কার নেতা ও শিশুটির দাদা হযরত আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালেন। তিনি গিয়ে আর্তনাদ করে বললেন, হে কুরাইশ নেতা, আপনার নাতি মোহাম্মদকে মক্কার প্রবেশপথে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তাকে হারিয়ে ফেলেছি। এই খবর শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত ব্যথিত ও বিচলিত হলেন। তিনি তৎক্ষণাৎ কুরাইশদের ডাকলেন এবং মক্কার চারদিকে তল্লাশি চালানোর নির্দেশ দিলেন। আব্দুল মুত্তালিব অত্যন্ত ব্যাকুল হয়ে কাবার গিলাফ ধরে মহান আল্লাহের কাছে প্রার্থনা করতে লাগলেন। তিনি কবিতা ও প্রার্থনা করে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমার মোহাম্মদকে ফিরিয়ে দিন। আপনিই তার একমাত্র রক্ষক। আল্লাহর ওপর তার অগাধ বিশ্বাস ছিল যে এই শিশুটির বড় কোনো ভবিষ্যৎ আছে এবং আল্লাহ তাকে অবশ্যই রক্ষা করবেন। কুরাইশ বংশের বিশিষ্ট ব্যক্তি ওয়ারাকা ইবনে নাওফাল, যিনি পরবর্তী জীবনে নবীজির নবুয়তের সত্যতা নিশ্চিত করেছিলেন, এবং কুরাইশদের অন্য এক ব্যক্তি তাকে খুঁজে পান। তারা দেখলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উচ্চভূমিতে একটি নির্জন স্থানে একটি গাছের নিচে একাকী শান্তভাবে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় কোনো ভয়ের চিহ্ন ছিল না, বরং তিনি অত্যন্ত ধীরস্থির ছিলেন। ওয়ারাকা ইবনে নাওফাল শিশুটিকে পরম যত্নে কোলে তুলে নিলেন
এবং আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে এলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল মুত্তালিব তাদের হারানো মানিককে ফিরে পেয়ে আনন্দে উদ্বেলিত হলেন। আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ কাঁধে তুলে নিলেন এবং কাবার চারপাশে তাওয়াফ করালেন। তিনি আল্লাহ তাআলার শকর আদায় করলেন। অবশেষে বিবি হালিমা অত্যন্ত সতর্কতার সাথে শিশুটিকে তার মা হজরত আমিনার ঘরে নিয়ে গেলেন। মা আমিনা যখন দেখলেন হালিমা কাঁপছেন এবং খুব চিন্তিত, তখন তিনি এর কারণ জিজ্ঞেস করলেন। হালিমা তখন পথে হারিয়ে যাওয়ার ঘটনাটি খুলে বললেন। মা আমিনা পুনরায় সেই অটল বিশ্বাসের সাথে উত্তর দিলেন যা তিনি বক্ষ বিদারণের সময় বলেছিলেন। হালিমা, তুমি চিন্তা করো না, শয়তান বা অন্য কোনো শত্রু আমার এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুরক্ষা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কৈশোর থেকে যৌবনে পা রাখছিলেন, তখন দ্বিতীয়বার তার সিনা চাক করা হয়। এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় মানুষ এটি এড়িয়ে যায়। 10-12 বছর বয়স হল মানুষের আবেগ, চপলতা এবং প্রবৃত্তির তাড়না শুরু হওয়ার সময়। তৎকালীন মক্কায় যৌবন মানেই ছিল আনন্দ, উল্লাস, মেলা এবং জাহিলিয়াতের বিভিন্ন প্রথা। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এসবের ঊর্ধ্বে থাকেন। হাদিস অনুযায়ী এই বয়সে ফেরেশতারা পুনরায় তার বক্ষ বিদীর্ণ করেন। এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল তার অন্তরে সাকিনা অর্থাৎ স্থিরতা এবং হায়া অর্থাৎ লজ্জাশীলতা পূর্ণ করে দেওয়া। এই ঘটনার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা পুরোপুরি বদলে যায়। সমবয়সীরা যখন মক্কার বিভিন্ন উৎসবে নাচ গানে ব্যস্ত থাকত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্জনে পাহাড়ের গুহায় বা মরুভূমির শান্ত পরিবেশে স্রষ্টার সৃষ্টি নিয়ে চিন্তা করতেন। তিনি কোনোদিন মূর্তি পূজা করেননি, মদ স্পর্শ করেননি এবং কোনো অনৈতিক কাজে জড়াননি। এই সিনা চাক তার যৌবনকে এক পবিত্র আস্তরণে ঢেকে দিয়েছিল। এটি ছিল নবীজির জীবনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ পর্যায়। হেরা গুহায় ওহী নাজিলের ঠিক আগ মুহূর্তে বা নবুয়ত প্রাপ্তির সময় তৃতীয়বার তার সিনা চাক করা হয়। ওহী বা আল্লাহর বাণী বহন করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। আল্লাহ নিজেই বলেছেন, ওহির ওজন এত বেশি যে পাহাড়ও তা সইতে পারত না। যখন ওহী নাজিল হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে দরদর করে ঘাম ঝরত। উটের ওপর বসা থাকলে উট ভার সইতে না পেরে বসে পড়ত। এই মহাভারী পবিত্র কালাম আল কোরআন ধারণ করার জন্য তার হার্ট বা কলিজাকে শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করা প্রয়োজন ছিল। জিব্রাইল আলাইহিসসালাম এসে তার বক্ষ বিদীর্ণ করেন এবং ইলম, জ্ঞান, মহাবিশ্বের রহস্য ও স্রষ্টার পরিচয় বোঝার শক্তি, হিকমত, প্রজ্ঞা, নবুয়তের গুরুদায়িত্ব পালনের দূরদর্শিতা, ঈমান, দৃঢ় বিশ্বাস এমন এক আত্মিক শক্তি যা কোনো কাফের বা মুশরিকের অত্যাচারে টলবে না। এই ঘটনার মাধ্যমেই তিনি মুহাম্মদ বিন আবদুল্লাহ থেকে রাসূলুল্লাহ হিসেবে রূপান্তরিত হওয়ার প্রথম ধাপে উত্তীর্ণ হন। তার হৃদয়কে একটি আধ্যাত্মিক কন্টেইনার হিসেবে তৈরি করা হয়, যা কিয়ামত পর্যন্ত আল্লাহর বাণীকে নিখুঁতভাবে সংরক্ষণ করবে। এটি সবচেয়ে বিস্তারিত এবং অলৌকিক বক্ষ বিদীর্ণের ঘটনা। মেরাজে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কাবার হাতিমে এই ঘটনা ঘটে। নবীজি তখন হাতিমে কাবায় ঘুমানো ছিলেন। জিব্রাইল ও মিকাইল আলাইসাল্লাম আসলেন। তারা নবীজিকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জিব্রাইল আলাইসাল্লাম তার গলার নিচ থেকে নাভি পর্যন্ত সিনা চাক করলেন। এবার স্বর্ণের একটি পাত্র আনা হল। সেই পাত্রটি ছিল জান্নাতি নূর, ঈমান এবং হিকমতে টইটুম্বুর। ফেরেশতারা নবীজির পবিত্র হৃৎপিণ্ডটি বের করে জমজমের পানি দিয়ে 3 বার ধৌত করলেন। এরপর সেই স্বর্ণের পাত্রে থাকা ঈমান ও হিকমত তার হৃদয়ে ঢেলে দেওয়া হল। মেরাজের সফরে নবীজিকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা এবং শেষে সরাসরি আল্লাহ নূরের সান্নিধ্যে যেতে হবে। কোনো রক্তমাংসের মানুষ তার সাধারণ চোখ বা হৃদয় দিয়ে আল্লাহ নূরের তেজ সহ্য করতে পারে না। ফেরেশতারাও যেখানে নূরের তেজে জ্বলে যাওয়ার ভয় পান, সেখানে নবীজিকে সফলভাবে পৌঁছানোর জন্য তার শরীরে আধ্যাত্মিক মেকানিজম যুক্ত করা হয়েছিল। এই সিনা চাকের মাধ্যমে তার শারীরিক সীমাবদ্ধতা দূর করে তাকে নুরানি জগতের উপযুক্ত করে তোলা হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষবিদারণ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল আমাদেরও উচিত নিজেদের অন্তরকে পরিষ্কার করা। যদিও আমাদের কাছে ফেরেশতা এসে বুক চিরে দেবে না, কিন্তু আমাদের পাজকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধির মাধ্যমে হিংসা, অহংকার ও লোভ দূর করতে হবে। জমজম পানির যেমন গুরুত্ব এই ঘটনায় দেখা গেছে, তেমনি আমাদের জীবনেও সুন্নত পালনের মাধ্যমে আত্মিক প্রশান্তি খোঁজা উচিত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে বক্ষবিদারণের ঘটনাটি কেবল একটি অলৌকিক কাহিনী নয়, বরং এটি ছিল একটি বিশ্বজনীন বিপ্লবের প্রস্তুতি। যে মহান ব্যক্তিত্ব গোটা পৃথিবীর অন্ধকার দূর করবেন, তার নিজের সত্তা যে নূরে উদ্ভাসিত হবে এবং সব ধরনের কালিমা থেকে মুক্ত থাকবে, এটাই স্বাভাবিক। বনু সাদ গোত্রের সেই প্রান্তরটি সাক্ষী হয়ে আছে সেই ক্ষণের, যখন জান্নাতের ফেরেশতা জামিনে নেমে এসেছিলেন মানবজাতির শ্রেষ্ঠতম হৃদয়ের তদারকি করতে। আমরা এই ঘটনা থেকে শিক্ষা পাই যে আল্লাহর পথে চলতে হলে আগে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হয়। নবীজির জীবনের এই ছোটবেলাকার ঘটনাটি আমাদের তার প্রতি মহব্বত এবং ঈমানকে আরও সুদৃঢ় করে।